গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। যদি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই হবে বৈষম্যহীন বাংলাদেশ। ছাত্র ছাত্রী এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে জুলাইকে জীবন্ত রাখবার জন্য এক ধরনের একাডেমিক চর্চার মধ্যেই থেকেছে এবং তা থেকেছেন পুরো জুলাই মাস ব্যাপী। জুলাই 1 তারিখ থেকে আমাদের প্রোগ্রামগুলো শুরু হচ্ছে এবং আমাদের চলবে সেটা 36 জুলাই পর্যন্ত। 5ই আগস্ট, যেটা 36 জুলাই আমরা বলি, 5ই আগস্ট চূড়ান্ত পর্যায়ে আমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা গ্র্যান্ড একটা প্রোগ্রাম হবে, সেটা টিএসসি। প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে আমরা একটা ডিবেট কম্পিটিশন আয়োজন করেছি। ডিবেট কম্পিটিশনটা হচ্ছে সব ডিপার্টমেন্ট, হল এবং ইনস্টিটিউটগুলো প্রত্যেকে ইনভলভ থেকে প্রত্যেকের পার্টিসিপেশনের ফলে একটা ডিবেট কম্পিটিশন হচ্ছে। সেই ডিবেট কম্পিটিশনের গ্র্যান্ড ফাইনালটা হবে 5ই আগস্ট এবং সেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভাইব্রেন্ট ইভেন্ট বলে আমি বিশ্বাস করি। এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে যারা, তারা হচ্ছে আমাদের শিক্ষার্থী, যারা এই জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে, সম্মুখ সারিতে থেকেছে এবং এই স্পিরিটটাকে ধারণ করে। সো হোয়াট ইজ আওয়ার পারপাস? কেন আমরা একাডেমিয়াতে এটাকে চর্চা রাখতে চাই? আমরা একাডেমিয়াতে এটাকে চর্চা রাখতে চাই এই কারণে যে ঢাকা ইউনিভার্সিটি ইজ প্রাইমারিলি এডুকেশনাল ইনস্টিটিউশন। টিচিং অ্যান্ড রিসার্চ আর প্রাইমারি পারপাস। বাট স্টিল ঢাকা ইউনিভার্সিটি তার 100 বছরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হয়ে উঠেছে এদেশের সবচেয়ে প্রভাবশালী সামাজিক প্রতিষ্ঠান, যার ফলে এদেশের মানুষ যখন সমস্যায় পড়ে, যখন ব্যত্যয় ঘটে, সেটা রাজনৈতিক ব্যত্যয়, অর্থনীতির ব্যত্যয় অথবা সমাজের ব্যত্যয়, যা কিছু হয়, জনমানুষের প্রত্যাশা থাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানুষ তাকিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এই সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক এনি পলিটিক্যাল ইভেন্টকে আমার একাডেমিয়ার চর্চা রাখাটা আমাদের দায়িত্বের অংশ। সেই অংশ হিসেবে আমরা এর সব কিছু করছি। আরেকটা বিষয় আছে, আমরা যে স্পিরিট জুলাই 24, 2024 যে রেভলিউশনটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগেছে, বিশেষভাবে আমাদের ছাত্র তরুণদের মধ্যে যে প্রত্যাশা জেগেছে, আমরা চাই সেই প্রত্যাশার আলো ট্রান্সমিটেড হোক পরবর্তী প্রজন্মের কাছে। এটা ট্রান্সলেটেড হোক টু দ্য সোসাইটির প্রত্যেকটা ক্ষেত্রে এটার স্পিরিটটা, চাহিদাটা যাতে ট্রান্সলেটেড হয় প্রপারলি, সেটা করার জন্য এর সব কিছুকেই আমরা একাডেমিক চর্চা রাখতে চেয়েছি এবং আমি খুব আনন্দিত যে এটি প্রপারলি আমরা করতে পারছি। সেজন্য আবারও ধন্যবাদ আপনার সাথে। এই পুরো প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে ফিজিক্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট আয়োজন করেছে আজকের সভার সম্মানিত সভাপতি, এই বিভাগের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় বন্ধু প্রফেসর আমিনুল ইসলাম তালুকদার সহ এই ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, যারা, আমি আবারও উচ্চারণ করছি, যারা জুলাই অভ্যুত্থানের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন, সামনের সারিতে থেকে যুদ্ধ করেছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন, আমি আবারও আপনাদের প্রতি গভীর গভীর শ্রদ্ধা জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটা কথা বলে শেষ করব। ইয়েস, একটা গণ অভ্যুত্থান হচ্ছে, সুরাজের সরকারের পতন হচ্ছে, নিশ্চিত। হোয়াট নেক্সট? পরবর্তীতে হচ্ছে যে স্পিরিট অফ দ্য টোটাল এপিসোড, সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। যদি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই হবে বৈষম্যহীন বাংলাদেশ, সেটাই হবে ইনক্লুসিভ বাংলাদেশ। সেই ইনক্লুসিভ, বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা পেতে চাই, তাহলে সবচেয়ে আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য।
যে ঐক্যের সূচনা হয়েছিল গত বছর জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। আসুন জুলাই বিপ্লবকে কেন্দ্র করে গড়ে ওঠা সে ঐক্য, সেটা শানিত করে সামনের দিকে গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভূমিকা রাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়, the best academic institution of this country. At the same time, as I say, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সামাজিক প্রতিষ্ঠান। গণমানুষের প্রত্যাশা এই প্রতিষ্ঠানের কাছ থেকে অনেক অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণ যদি আমাদেরকে করতে হয়, আমাদের নিজেদের যদি প্রত্যাশা পূরণ করতে হয়, তাহলে আমাদেরকে এমন একটা ক্যাম্পাস করতে হবে, সে ক্যাম্পাস হবে সত্যিকার অর্থেই ইনক্লুসিভ। When you say the word inclusive, it doesn't mean যারা অপরাধী এবং যারা নিরপরাধ তাদের সহাবস্থান নয়। এখানে থাকতে হবে অপরাধীর জন্য উপযুক্ত শাস্তি এবং নিরপরাধ ব্যক্তির জন্য অবারিত উন্মুক্ত সুযোগ। আমরা সেই সম্মেলন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কমিটেড। ইনশাআল্লাহ সম্মিলিতভাবে শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা সত্যিকার অর্থে ইনক্লুসিভ বাংলাদেশ করব।